গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাওয়া ফ্রিডম ফ্লোটিলা, সুমুদ ফ্লোটিলা নৌবহরের কথা কখনোই বিস্মৃত হবে না বিশ্ববাসী। ব্রাজিলের বেলেম শহরে গুয়াজারা হ্রদের দিকে তাকালেও দেখা যাচ্ছে এই একই ধাঁচের নৌবহর। আর ওই বেলেম শহরেই বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে উপস্থিত হয়েছেন ১৯৪ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং প্রতিনিধিরা। পরিবেশ রক্ষার বার্তা দিতে গুয়াজারা হ্রদে অভিনব এই সামিটের আয়োজন করেছে একদল পরিবেশবাদী ও জলবায়ু কর্মী, যার নাম দেয়া হয়েছে পিপলস সামিট। Estar navegando sobre ele hoje significa dizer de que é preciso continuarmos. পরিবেশবাদী সংগঠন গ্রিন পিস রেইনবো ওয়ারিয়রের নৌকা ছাড়াও এই বহরে আছে মোট ৫০০ নৌকা। নৌকাগুলোতে বহন করা হচ্ছে সংগঠক, জলবায়ু কর্মী সহ মোট ৫,০০০ পরিবেশবাদীকে। COP30 বা জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং নীতি নির্ধারক, তাদের দৃষ্টি আকর্ষণ করে এমন লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করছেন তারা। The idea is that these boats come together, each of the boats carrying its own message, but uniting a stronger voice for action. We need nature and climate protection, we need actions, and we need the guarantee of the rights of the population, local communities, indigenous populations, and those that are most affected. জলবায়ু রক্ষার নামে শিল্পোন্নত দেশগুলো শুধু প্রতিশ্রুতিই দেয়, কিন্তু তাতে ক্ষতিগ্রস্তরা কোনো উপকার পায় না। ভূমি ও সম্পদের শোষণকারী ওই দেশগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বিশেষ সামিট বা সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। সামাজিক ন্যায়, উপনিবেশ বিরোধিতা আর মানবাধিকারের মতো বিষয়গুলোতে একসঙ্গে কাজ করাই এই পিপল সামিটের উদ্দেশ্য। আয়োজক ও অংশগ্রহণকারীরা অভিযোগ করছেন যে রাষ্ট্র, প্রতিষ্ঠান, কর্পোরেশন বা ব্যক্তি সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে, দূষণ নিয়ন্ত্রণে সাহসী লক্ষ্য নির্ধারণকে বাধাগ্রস্ত করে। তাদের বিরুদ্ধে বিশ্ববাসীকে সচেতন করতে পারলে তাদের এই অভিযাত্রা সফল হবে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।